ওকে, তাহলে আমি আবার শুরু করতেছি। লিস্ট, স্ট্যাক, কিউ অ্যান্ড প্রায়োরিটি কিউ। ওকে, তো বলতেছে চুজিং দ্য বেস্ট ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম ফর আ particular task is one of the key to developing high performance software. কি বলতেছে তাইলে? বলতেছে আপনার সফটওয়্যার পারফরমেন্স যদি আপনাকে হাই করতে হয় তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, ডাটা স্ট্রাকচারটা খুব ভালোভাবে চয়েস করতে হবে, এবং বা ডাটা স্ট্রাকচার যে অ্যালগোরিদমটা আছে সেই প্রপার অ্যালগোরিদমটাকে আপনাকে চয়েস করতে হবে। ইট মিনস আমরা এখন যে চ্যাপ্টারটা পড়তেছি সেই চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে ডাটা, মানে এখন আমরা আগামী 3-4 দিন যা পড়বো এগুলো হচ্ছে ডাটা স্ট্রাকচারের চ্যাপ্টার। ওকে, যারা সিএসসিতে পড়ে তারা এই ডাটা স্ট্রাকচার নিয়ে অন্তত একটা কোর্স করে, অন্তত। ঠিক আছে, তো আমরা বেশ কিছু চ্যাপ্টার পড়বো আর কি। তো দেখেন এখানে সরাসরি বলতেছে ডাটা স্ট্রাকচার ইজ আ কালেকশন অফ ডাটা অর্গানাইজ ইন সাম ফ্যাশন, মানে বিভিন্ন স্টাইলে এগুলোকে রাখা হয় আর কি। দ্য স্ট্রাকচার নট অনলি স্টোর ডাটা বাট অলসো সাপোর্ট অপারেশন ফর অ্যাক্সেসিং অ্যান্ড ম্যানিপুলেটিং দ্য ডাটা। বলছে আমরা যে ডাটা স্ট্রাকচার ইউজ করব, যে ডাটা স্ট্রাকচার শুধুমাত্র ডাটা স্টোর করে রাখে তা না, এই ডাটাগুলোকে নিয়ে সামনে যে কাজগুলো আছে, ম্যানিপুলেশন করা, অ্যাক্সেস করা, এই ধরনের সাপোর্টগুলো আমাদেরকে দিয়ে থাকে। In object-oriented thinking, a data structure, also known as কি container or container object, is an object that store other object referred to as data or elements. বলছে ওর কাজ হচ্ছে কি আদার অবজেক্টসকে স্টোর করে রাখা। একটু আগে কিন্তু আমরা দেখেছি যে আমরা স্টুডেন্টকে অ্যারে লিস্টের মধ্যে স্টোর করতে পেরেছি, তাই না? ওই স্ট্রাকচারের কথাই বলতেছে কিন্তু। So to define a data structure is essentially to define a class, মানে ডাটা স্ট্রাকচার ডিফাইন করা একটা ক্লাস ডিফাইন করার কাছাকাছি, ওরকম আর কি। হ্যাঁ, তো দ্য ক্লাস ফর আ ডাটা স্ট্রাকচার শুড ইউজ ডেটা field to store data and provide method to support such operations, such ইনসারশন অ্যান্ড ডিলিট। বলছে ডাটা স্ট্রাকচার আসলে যে কাজগুলো করে, ডাটা তো স্টোর করে, সাথে সাথে সার্চিংয়ের কাজ করে, ডাটা ইনসার্টের কাজ করে, ডিলিটেশনের কাজ করে, এই জিনিসগুলো থাকবে। সো ক্রিয়েট আ ডাটা স্ট্রাকচার ইজ দেয়ার ফর টু ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্স ফর্ম দ্য ক্লাস। বলছে ডাটা স্ট্রাকচার ক্রিয়েট করা মানে হচ্ছে ওই একটা ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করা। দেন বলছে ইউ ক্যান দেন অ্যাপ্লাই দ্য মেথড অন দ্য ইনস্ট্যান্স টু ম্যানিপুলেট টু ডাটা স্ট্রাকচার। মানে আমরা যখন ইউজ করি তখন আমরা কি করি, ওই অবজেক্টকে নিয়ে ওইটার সাথে আমরা অন্য কিছু ব্যবহার করে কাজ করি, এটাই আমাদেরকে এখানে বলছে। যেমন এখানে উদাহরণ দিয়েছে আমাদেরকে, বলছে যে ইন্ট্রোডিউস দ্য অ্যারে লিস্ট ক্লাস হুইচ ইজ আ ডাটা স্ট্রাকচার টু স্টোর এলিমেন্টস ইন আ লিস্ট। জাভা প্রোভাইড সেভারাল মোর ডাটা স্ট্রাকচার দ্যাট ক্যান বি ইউজ টু অর্গানাইজ অ্যান্ড ম্যানিপুলেট ডাটা এফিসিয়েন্টলি। দিজ আর কমনলি নোন এজ জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক। বলছে জাভা কালেকশন নামে যে ফ্রেমওয়ার্কটা আছে সেই ফ্রেমওয়ার্কের মধ্যে অনেকগুলো সিস্টেম বানানো আছে যেগুলো দিয়ে আসলে আমরা এই ধরনের অ্যালগোরিদমগুলো বা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমগুলোকে ব্যবহার করতে পারবো। উইল ইন্ট্রোডিউস দ্য অ্যাপ্লিকেশন অফ লিস্ট, ভেক্টর, স্ট্যাক, কিউ, প্রায়োরিটি কিউ ইন দিস চ্যাপ্টার। বলছে এই চ্যাপ্টারগুলোতে আমরা এই জিনিসগুলো সম্পর্কে জানবো। ওকে, তো প্রথমেই চলে আসতেছি আমরা কালেকশন। তো কালেকশনটা কি বলছে? দ্য কালেকশন ইন্টারফেস ডিফাইন the common operation for list, vector, stack, queue, priority queue and sets. মানে কালেকশনের মধ্যে কিছু কমন ফিচার্স আছে যে ফিচার্সগুলো এইরা সবাই ব্যবহার করে। তো ইন দ্য জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক সাপোর্ট টু টাইপ অফ কন্টেইনার, ওয়ান ফর স্টোরিং আ কালেকশন অফ এলিমেন্ট ইন সিম্পলি কল্ড কালেকশন, আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ফর স্টোরিং কি ভ্যালু পেয়ার ইজ কল্ড ম্যাপ। তার মানে আমরা এখানে প্রথম যেটা মানে আমরা অলরেডি যেটা ইউজ করতেছি এতদিন যাবত, সেটা সবটাই কিন্তু হচ্ছে আসলে ওই প্রথম পার্টটা, যেটা যে আমরা আসলে কালেকশন আকারে সব ডাটাগুলোকে স্টোর করতেছি। বাট আরও একটা সিস্টেম আছে যে সিস্টেমটার নাম হচ্ছে ম্যাপ। ও আবার যেটা করে কি ভ্যালু আকারে ডাটাকে স্টোর করে, যেমন এইভাবে হতে পারে।
সে ধরেন ও ভ্যালুগুলো রাখবে এভাবে কার্লি ব্রেসের মধ্যে, ধরেন ও বললো নেম, এটাকেও ডাবল কোটে রাখবে, এই যে তার ভ্যালু এটাকেও সে ডাবল কোটে রাখবে, সে রাজু, এখানে একটা কমা, দেন সেখানে রাখবে ইমেইল, ডাবল কোট ক্লোজ, আবারও কোলন, এখানে তার ইমেল, আমি ডট ডট দিয়ে গেলাম। সো ধরেন এটা একজনের ডাটা হয়ে গেল। আরেকজনের ডাটা যখন আবার সে রাখবে, আবারও এর সেম একই রকম নেম, আরেকজনের নাম, ইমেল, আরেকজনের নাম। ইট মিনস এই যে স্টাইলটা, এই স্টাইলটার নাম হচ্ছে সেট, সরি ম্যাপ। ম্যাপের কাজ হচ্ছে কি, যে এরকম একটা কি থাকবে, এটাকে বলা হয় কি, চাবি, আর এটা হচ্ছে সেই চাবির ভ্যালু। তার মানে এখানে ভ্যালুগুলো থাকবে কিভাবে দেখেন, যে স্টোরিং কি ভ্যালু পেয়ার এই মোডে থাকবে। তার মানে একটা থাকবে কি, একটা থাকবে তার ভ্যালু। এই স্ট্রাকচারে আমরা এই ডাটাগুলোকে ইউজ করব, যেটাকে বলা হচ্ছে ম্যাপ। হ্যাঁ হ্যাঁ, ক্লোজ করব, আবার এটা শুরু করবো, আবার কমা দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট, আবার লিখবেন, আবার ক্লোজ করবেন। যেমন যদি আপনার স্যাম্পল দেখতে চান, আমি একটু আপনাদেরকে স্যাম্পল দেখাই, কাছাকাছি এটা স্যাম্পল, এটা তার একটা উদাহরণ। কি এর নাম কি, কালার, ভ্যালুর নাম কি, রেড। আবার আরেকটা কি এর নাম হচ্ছে ভ্যালু, তার ভ্যালু হচ্ছে এইটা, এই যে এটা, এটা হচ্ছে গিয়ে স্কোয়ার ব্র্যাকেটটা আপাতত মাথায় নিয়ে, ওটা হচ্ছে জ্যাসনের চিহ্ন আর কি। হ্যাঁ, জ্যাসন এখনো বুঝেন নাই, সামনে বুঝবো আমরা। সো এই যে ভ্যালুগুলো, এই যে সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে যে এতগুলো যে ভ্যালুগুলো রাখছে, এগুলো সবগুলোই হচ্ছে আসলে ম্যাপ, ম্যাপ টাইপের ডাটা। ক্লিয়ার? আচ্ছা, সো ম্যাপ আর এফিসিয়েন্ট ডাটা স্ট্রাকচার ফর কুইকলি সার্চিং অ্যান এলিমেন্ট ইউজিং কি। মানে হচ্ছে দেখেন, এই যে ডাটাগুলো আছে, এতগুলো ডাটা থেকে ধরেন আমরা খুঁজতে চাচ্ছি যে ব্ল্যাক কালারটা কোথায় আছে, বা ব্ল্যাক কালারটা আছে কিনা, থাকলে তার ভ্যালু বের করো। এখন বলেন তো, ব্ল্যাক কালার খুঁজতে হলে তার কতগুলো অ্যাটেম্প নিতে হবে? আমি একটু গুনি, একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, এই সাতটা, সাতটা ভ্যালু আছে। সাতটার মধ্যে আবার দুইটা করে ভ্যালু আছে, মানে মানে মোট চারটা এলিমেন্টস আছে সাতটার মধ্যে, তাই তো? তার মানে 4 7 28, এই 28 বার কি তাকে খুঁজতে হবে কিনা? না, বলছে যে যদি তুমি ম্যাপ ইউজ করো তাহলে তোমাকে 28 বার খুঁজতে হবে না। ম্যাপ ইউজ করলে তোমার খোঁজাখুঁজি 14 বার অলরেডি কমে যাবে। কেমনে 14 বার কমে যাবে? কারণ তুমি তো তাকে খুঁজবা কোনো একটা কি দিয়ে, ও কি করবে, শুধুমাত্র ওই স্পেসিফিক কি কে খুঁজে বের করবে। যেমন আমি খুঁজতে চাচ্ছি কি, কালার ব্ল্যাক, তাহলে সে কি করবে, ভ্যালু আর দেখবে না। তাহলে কি 14টা তার কমে গেল। কিন্তু যদি এটা যদি আমার সিঙ্গেল অ্যারে হইতো, বা এতদিন যে সিঙ্গেল লিস্ট হইতো, তাহলে সে একদম প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবাইকে খুঁজতো। তার মানে দেখছেন তো, এটাতে কিছুটা এফিসিয়েন্ট সার্চিং হয়। তাই এই জন্যই বলছে যে আপনি প্রোগ্রাম করার সময় এগুলোকে চিন্তা করবেন যেন আপনার প্রোগ্রাম ফাস্টার হয়। দেখেন, উই উইল ইন্ট্রোডিউস ম্যাপ ইন দ্য নেক্সট চ্যাপ্টার। বলছে ম্যাপ তোমরা এই চ্যাপ্টার জানবা না, কিন্তু এখন আমরা যেটা সম্বন্ধে জানবো, নাও উই আর টার্ন আওয়ার অ্যাটেনশন টু দ্য ফলোয়িং কালেকশন। আমরা জানবো সেট, লিস্ট, স্ট্যাক, কিউ অ্যান্ড প্রায়োরিটি কিউ। এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা এখানে জানবো। ওকে, এই হচ্ছে তার নারী নক্ষত্র। খুব ভালো করে দেখেন, এখানে লেখাও আছে, এটা ইন্টারফেস, এগুলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এগুলো হচ্ছে কনক্রিট ক্লাস। দেখলাম একটা বড় রিলেশন দেখাচ্ছে যে কার সাথে কার রিলেশনগুলো আছে। সো এইভাবে রিলেশন আপনাদের মুখস্থ করা, মনে রাখার কোনো দরকার নাই। ঠিক আছে, যা সেটা দেখানোর জন্য দেখানো, আমরা কাজ করার সময় এই জিনিসগুলোকে আমরা খুব সহজে বের করে নিয়ে আসতে পারবো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা সরাসরি চলে যাই। আচ্ছা, না, এটা দরকার নেই আমাদের। এখানে একটা একটা ইয়ে আছে, ইন্টারফেস আছে, যে ইন্টারফেসটার নাম হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ ইটারেবল। এবং তার মধ্যে আমরা একটা ই পাস করব, মানে ই বলতে কি, এটা টাইপ পাস করে দেবো, এটা একটা জেনারিক টাইপের। হ্যাঁ, তো বলছে যে এই ইন্টারফেসটার মধ্যে এই এতগুলো মেথড বানানো আছে, যেমন এটা অ্যাড, অ্যাড অল, ক্লিয়ার, এই ধরনের মেথডগুলো আছে, এবং কোনটা কি ধরনের ভ্যালু রিটার্ন করবে সেগুলো এখানে কিন্তু বলা আছে। ঠিক আছে, এবং এই পাশে দেখেন এই কথাগুলোর অ্যান্সারও দেওয়া আছে। তো তারপরে আবার এই একই ইন্টারফেসকে আবার এক্সটেন্ড করতেছে, ইউজ করতেছে আবারও ইটারেটর। এটা কি ছিল, ইটারেবল, তাই তো? এটা হচ্ছে কালেকশন। আর এখন আমরা দেখতেছি কি, আবার ইটারেটর।
এটা আরেকটা ইন্টারফেস। এখানে একটু বলছে দ্য কালেকশন ইন্টারফেস কন্টেন দ্য মেথড ফর ম্যানিপুলেশন মানে ম্যানিপুলেটিং দ্য এলিমেন্ট ইন দ্য কালেকশন অ্যান্ড ইউ ক্যান অবটেইন দ্য ইটারেটর অবজেক্ট ফর ট্রাভার্সিং এলিমেন্ট ইন দ্য কালেকশন। বলছে যে তুমি ইটারেটর অবজেক্টটা পাবা ট্রাভার্সিং করার জন্য। ট্রাভার্সিং মানে হচ্ছে এই ভ্যালুগুলোকে এলোমেলো করা, ডিলিট করে দেওয়া, বা এই ভ্যালুটাকে ওখানে সরিয়ে ওই ভ্যালুটাকে ওখানে রেখে দেওয়া, এই ধরনের কাজগুলোকে মিন করা হচ্ছে। সো এই ধরনের কাজগুলো আমরা করতে পারবো আসলে ইটারেবল ইউজ করে। এই জন্য সম্পর্কটা একটার সাথে একটা কীভাবে আছে সেটা আমাদেরকে দেখানোর চেষ্টা করছে। আচ্ছা, তো সরাসরি আমরা এখানে একটু চলে আসি। দেখেন এই জায়গাটা চেরা চেরা লাগবে আপনাদের কাছে, যে আমরা একটা অ্যারে লিস্ট বানিয়েছি। এখানে অ্যারে লিস্ট স্ট্রিং টাইপের, এটা ভ্যারিয়েবলের নাম দেওয়া হয়েছে কালেকশন। তো এখানে বলা হচ্ছে নিউ অ্যারে লিস্ট, এটা তো আমরা অলরেডি ইউজ করেছি। দেন আমরা কি করছি, কালেকশনের মধ্যে এই ভ্যালুগুলোকে আমরা অ্যাড করে নিয়েছি, তাই তো। দেন আমরা যেটা করতেছি, কালেকশন ওয়ানকে এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট করে দিলে আমরা কি পাবো, একটা অ্যারে পাবো, যে অ্যারের মধ্যে এই ভ্যালুগুলোকে আমাদেরকে দেখাবে, তাই তো নাকি? ওকে। তো আবার এখানে বলতেছে সিস্টেম ডট প্রিন্ট ব্যাকস্ল্যাশ দিয়ে বলছে ইজ ডালাস ইন দ্য কালেকশন আই, মানে কালেকশন ওয়ানের মধ্যে কি ডালাস আছে। তো এই জন্য আমরা একটা মেথড ইউজ করছি, যে মেথড নাম কি, কন্টেন্স। মানে আমরা বলছি কালেকশন ওয়ান কন্টেন্স ডালাস, তার মানে কি, সে কি অ্যান্সার দেবে, ট্রু আর ফলস অ্যান্সার দেবে, তাই তো নাকি? আচ্ছা একটু দেখি তো এরকম কোনো মেথড আছে কি না। আছে, যে কন্টেন্স, ও কি মেথড কি অ্যান্সার করবে, বুলিয়ন, তাই তো, মানে ট্রু আর ফলস অ্যান্সার করবে। তাহলে যদি ভ্যালু থাকে তো সে আমাকে বলবে হ্যাঁ আছে ট্রু, না থাকলে বলবে ফলস। ক্লিয়ার? কোনটা, এটা এটা প্লাস দিছে কেন, পুরা কোডটাকে ভালো করে দেখেন, তখন আপনি অ্যান্সার পেয়ে যাবেন। দেখেন, হ্যাঁ, মানে কন্টেন্ট, মানে এটাকে জাস্ট কনকেট করছে আর কিছুই না কিন্তু, হ্যাঁ, কারণ এত লম্বা করে লাইনটা লিখলে পেজ থেকে বের হয়ে যাবে, এই জন্য কনকেট করে দিয়েছে। তাহলে এখানে আবার বলছে কালেকশন ডট সাইজ, মনে আছে আমরা সাইজ ইউজ করেছিলাম না, এই আর কি দেখাচ্ছে যে আমরা আবার আরেকটা ভ্যারিয়েবল ধরলাম একই জিনিসেরই, কালেকশন টু, আবার এই ভ্যালুগুলো অ্যাটাচ করলাম। এইখানে যেটা দেখাইছে যে কপি করাটা, যেমন যে ক্লোন করাটা, মনে আছে ক্লোনের কথা আমরা ওদিন পড়ছিলাম। আচ্ছা চলেন তাহলে আমরা একটু কাজ করি, এই কোডটা একটু দেখি আর কি, একটু লিখি আমরা, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা একটা নতুন প্রজেক্ট নিচ্ছি, এটার নাম দিচ্ছি আমরা টেস্ট ডিএসএ বলে এটাকে, যদিও ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম। ওকে, আমরা এগুলো সব ফেলে দিচ্ছি। ওকে, এইখানে আমরা একটা অ্যারে লিস্ট নেই। অ্যারে লিস্ট নিয়ে আমরা এটাকে স্ট্রিং বানায় নিলাম। ওকে, তাহলে আমরা এশিয়ান কান্ট্রিজ নামে একটা অ্যারে বানালাম, হ্যাঁ। তো এটার মধ্যে আমরা কিছু ভ্যালু সেট করি। প্রথমে আমরা আমাদের দেশের নামে লিখব, তারপর আস্তে আস্তে পার্শ্ববর্তী দেশগুলোর নাম লিখি আমরা। কি বানান ভুল করে ফেলছি? হ্যাঁ, ওরে ধর্মিয়া একটা, ইন্ডিয়া, সরি ইন্ডিয়া, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে নেপাল, তারপর হচ্ছে ভুটান, না পাশাপাশি লিখা যাবে না। ওকে, সো দিলাম আমরা, কি কোনো সমস্যা? ওকে, আমরা এই অ্যারেটাকে আরেকবার নিব। এবার আমরা দিব ইউরোপিয়ান, তাই তো, ও শখ করছে ইউরোপিয়ান লিখবে, তাহলে লিখি আমরা
ইউ কান্ট্রিজ, সরি অ্যাসি লিখে দিছি রে, ইউ কান্ট্রিজ। ওকে ফাইন, তাহলে ইউ, হ্যাঁ স্যার, ইউ কান্ট্রিজ ডট অ্যাট, রাশিয়া ইউরোপের না, পর্তুগাল, যেহেতু আমার ছোট ভাই থাকে যেন আগে ওর দেশের নামটা লিখে নিলাম যেহেতু ওখানকার সিটিজেন। আচ্ছা তারপর কি, ইনল্যান্ড, আরেকটা নাম লিখবো ইউতে, কিন্তু নামের পরে এশিয়া আছে আর কি। ওকে ঠিক আছে ফাইন। আমরা কি করলাম আসলে দুইটা অ্যারে বানালাম, আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা এই ক্লোনটাকে আসলে চেক করবো যে আসলে ক্লোনটা প্রপারলি কিভাবে কাজ করে। হ্যাঁ আচ্ছা, তাইলে আমরা আরো একটা ভ্যালু নিচ্ছি, এই অ্যারে লিস্ট, অ্যারে লিস্ট স্ট্রিং টাইপের, এটার নাম লিখলাম C1, মানে ক্লোন 1 করবো আর কি এটাকে। হ্যাঁ হ্যাঁ, অ্যারে লিস্ট টাইপ কাস্ট করছি, মানে বলতেছি এখন থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে তুমি অ্যারে লিস্ট হিসাবে কাউন্ট করবা। ওকে, সো এবার আমি এটা অ্যাসার্ট করে দেখি কি অবস্থা। অ্যাসার্ট করবো আমি কাকে, C1 কে। সো আমরা রান করছি, দেখি কিছু পাই কিনা। ও ইয়েস, আমরা পাইছি কিছু, বুঝলে আসলে কপি করলাম কাইন্ড অফ, মানে আগেরটা আগে জায়গায় রাখছি, এখানে আমরা নতুন করে এটাকে আরেকটা পার্ট নিয়ে আসছি। সো এখন যদি আমরা চাই এটার সাথে আরো বেশি কাজ টাজ করতে পারবো আর কি। হ্যাঁ, তো যে রিমুভ করতে বলছে, রিমুভ মেথড আছে, আমাদেরকে জাস্ট মেথডগুলো দেখাইছে, আর মেথড দেখার দরকার নেই আমাদের। এবার আমরা একটু চলে আসবো ইটারেটরটা কাকে বলে, এটা আমরা জানি। হ্যাঁ, তো বলতেছে ইচ কালেকশন ইজ ইটারেবল, ইউ ক্যান অবটেইন ইটারেটর অবজেক্ট টু ট্রাভার্স অল দ্য এলিমেন্টস ইন দ্য কালেকশন। আর একটু সহজ করে দেখি, বলতেছে ইটারেটর ইজ আ ক্লাসিক ডিজাইন প্যাটার্ন ফর ওয়াকিং থ্রু ডাটা স্ট্রাকচার, মানে ডাটা স্ট্রাকচার আমাদের হাঁটা, আমরা কি হাঁটবো না, আসলে বলতেছে যে তোমরা ডাটাগুলোকে একটা পর একটা যে পড়বা, এই স্টাইলটাই হচ্ছে ইটারেটর। ইটারেটর মানে হচ্ছে কারণ কারণ অনেকটা লুপের মতো কাজ করবে, নিজে নিজে নিজেকে লুপ করবে রিকার্শনের মতো করে। ওকে আচ্ছা, তো ডাটা স্ট্রাকচার উইদাউট হ্যাভিং এক্সপোজ দ্য ডিটেলস অফ হাউ ডাটা ইজ স্টোরেড ইন দ্য স্ট্রাকচার। বলছে ও কিন্তু অনেক কিছু আবার কি করবে, অনেক কিছু এক্সপ্লোর করবে না আমাদের কাছে, মানে কিছু কিছু জিনিস সে লুকিয়ে রাখবে, অ্যাবস্ট্রাক্ট করে রাখবে। ওকে আচ্ছা, তো বলতে দ্য কালেকশন ইন্টারফেস এক্সটেন্ড ইটারেবল ইন্টারফেস, মানে কালেকশন ইন্টারফেসের মধ্যে অলরেডি ইটারেবল অ্যাটাচ করাই থাকে। দ্য ইটারেবল ইন্টারফেস ডিফাইন দ্য ইটারেটর, ইটারেবল ক্লাসের মধ্যে আবার ইটারেটর নামে একটা মেথড আছে, ওইটা আবার কাজ করে, হুইচ রিটার্ন দ্য ইটারেটর, মানে ইটারেট করে সেটাকে রিটার্ন করে। দ্য ইটারেটর ইন্টারফেস প্রোভাইডস আ ইউনিফর্ম ওয়ে ফর ট্রাভার্সিং এলিমেন্ট ইন ভেরিয়াস টাইপ অফ কালেকশন, মানে বিভিন্ন টাইপের কালেকশন, অনেক একটু আগে দেখলাম না লিস্ট, কিউ টিউ, এগুলো সবই তো কালেকশনের মানে চাইল্ড। তো বলতে এদের সবাইকেই ইউজ করার জন্য ইটার কি বলে, ইটারেটরের কাছে একটা সুন্দর অভিনব পদ্ধতি আছে, ইউনিফর্ম একটা সুন্দর একটা পদ্ধতি আছে। দ্য ইটারেটর, এই যে মেথডটা যেটা, এই মেথড ইন দ্য ইটারেবল ইন্টারফেস রিটার্ন দ্য ইনস্ট্যান্স অফ ইটারেটর, ইটারেটর একটা ইনস্ট্যান্স দেয়, অ্যাজ শোন ইন দ্য ফিগার, এই নিচের ফিগারে আছে যে এখানে লেখা আছে। তা বলছে ইউ ক্যান অলসো ইউজ হ্যাজ নেক্সট মেথড টু চেক ওয়েদার দেয়ার আর মোর এলিমেন্টস ইন দ্য ইটারেটর অ্যান্ড দেন রিমুভ দ্য মেথড দ্য লাস্ট এলিমেন্ট রিটার্ন বাই দ্য ইটারেটর। মানে কি কি বুঝলেন, বলছে এখানে কিছু মেথড ট্যাথড আছে, যেমন বলছে ফার্স্ট ওয়ান বলছে যে নেক্সট মেথড একটা আছে, কি করে নেক্সট মেথড, হুইচ প্রোভাইড দ্য সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, মানে একটা পরে একটা মেথডকে আমরা পড়তে এই নেক্সট নেক্সট ব্যবহার করতে পারবো। আর যদি আমরা দেখতে চাই যে তারপরে কিছু আছে কিনা, থাকার পরে আমরা কোনো একটা কাজ করতে চাই, তাহলে বলছে তোমরা ইউজ করো হ্যাজ নেক্সট মেথড। আর বলছে যদি তোমরা কোনো ডাটাকে এলিমেন্টকে রিমুভ করে দিতে চাও, তাহলে তোমরা রিমুভ করো, কিন্তু রিমুভ করলে কোন ডাটা ক্লিয়ার নষ্ট হবে, বলছে স্যার লাস্ট যে এলিমেন্ট আপনি রাখছেন শুধুমাত্র সেই এলিমেন্টটাই মুছে যাবে।
বুঝাইতে পারছি? বুঝাইতে পারেননি? এই যে দেখেন এখানে আমি একটু দেখাই, ইউ কান্ট্রিজ ডট রিমুভ, না শুধু রিমুভটা ইউজ করতে চাচ্ছি, এটা কোনটা? আচ্ছা, এখানে তো লিখেই দিতেছে, তাহলে তো আমরা আর্গুমেন্ট দিয়ে দিতে পারি। ধরেন আমরা মালটাকে ডিলিট করতে যাচ্ছি। ওকে, সো রান। সো দেখেন এখানে নাই, রিমুভ হয়ে গেছে। কিন্তু নাম্বার দিলে কাজ করবে? হ্যাঁ করবে। ইন্ডেক্স দিলে কাজ করবে তো অবশ্যই। ইন্ডেক্স দিব, কত দিব বলেন? 0 1 2 3 4। আচ্ছা 4 দিলাম তাহলে। সো রান। এই যে ক্রোশিয়া আকাশে উঠে গেছে। ওকে, কিন্তু সো এখানে একটা কোড দিয়েছে, যে কোডটা যে আমরা মাত্র একটু টেস্ট করার চেষ্টা করলাম। আচ্ছা, এখানে ইটারেটর ইউজ করছে, স্ট্রিং। আমরা যেটা একটু করি, আমরা এই ইউ কান্ট্রির মধ্যে আমরা একটু ইটারেটর অ্যাটাচ করি। তাহলে এই জায়গাটাকে আমরা একটু বন্ধ করে দিচ্ছি আর কি, হ্যাঁ। এবং এই দুইটা জায়গা আপাতত আমরা বন্ধ রাখলাম। আমরা এখানে যেটা করব, আমরা বলবো ইটারেটর এটা রেবল আসলে ইটারেটরও আসবে, সমস্যা নাই, দাঁড়ান। এই যে, না এটা না ইটারেটর, হ্যাঁ এটাই ইউটিল থেকে আসবে, হ্যাঁ। তো ইটারেটরের মধ্যে আমরা লিখলাম স্ট্রিং, এটা নাম দিলাম আমরা আইটি, সরি আইটি। এবার আমরা বলবো ইউ কান্ট্রিজ ডট ইটারেটর, মানে হচ্ছে আসলে যেটা করলাম যে আমরা এই এই ইউ কান্ট্রিজ নামে যেই অ্যারে লিস্ট আমরা বানালাম, এটাকে আমরা ইটারেটরে কনভার্ট করলাম। তো যে সো ইটারেটরে আমরা কনভার্ট করলাম। এবার আমরা চলেন এটাকে একটু চালানোর চেষ্টা করি, দেখি কি হয়। আমরা বলতেছি হোয়াইল এই, আমরা বলতেছি আইটি ডট হ্যাজ নেক্সট আমরা দিলাম, দেওয়ার পরে আমরা অ্যাস আউট করি ইটারেটরকে, দেখি কি দেখায়। সো রান। আচ্ছা, এটাকে আগে বন্ধ করে নেই। সো আবার রান করি। এবারে সে একটা একটা করে প্রিন্ট করছে। সো বলছে যে তুমি যদি চাও কোনো লিস্ট কিরকম ইটারেটর বানাতে পারো, ইটারেটর বানিয়ে এই ইটারেটর যে মেথডগুলো আছে সেগুলোকে দিয়ে তুমি জানলে এটাকে প্রিন্ট করতে পারো। না বুঝতেছিলাম, দেখেন আইটি ডট রিমুভ দিলাম। রিমুভ দেওয়ার পরে এইটাকে আমি কাট করে এটা নিচে দিতেছি। মানে আসলে যেটা আমি বলছিলাম যে রিমুভ সে করবে কোনটা, ওরা বলছে যেটা সবার লাস্টে অ্যাড হয়েছে সেটা, তার মানে ক্রোশিয়া রিমুভ হয়ে যাওয়ার কথা ছিল। এখন আমরা চেক করে দেখি যে আসলে ক্রোশিয়া রিমুভ হচ্ছে কিনা। তো রান। ওয়াও, বিশাল ইরর। আচ্ছা কি ইরর দিয়ে এই ইটারের মধ্যে গেলাম, যে এবার আমি একটু চেক করবো রিমুভ মেথডটা কোথায় লেখা আছে। এই যে রিমুভ মেথড লেখা আছে এইখানে। সো কি বলছে রিমুভ মেথডের এখানে, বলছে পারফর্ম দ্য গিভেন অ্যাকশন ফর ইচ রিমেনিং এলিমেন্ট আনটিল দ্য এলিমেন্ট হ্যাভ বিন প্রসেস এক্সেপশন থ্রো, না এটা না, সরি রিমুভারটা হচ্ছে এগুলো। এই যে এখান থেকে লেখা আছে রিমুভ ফ্রম দ্য আন্ডারলাইং কালেকশন দ্যাট লাস্ট এলিমেন্ট রিটার্ন বাই দিস ইটারেটর। ঠিকই তো করলাম, দেখছেন এখানে কিন্তু বলা থাকে, ঠিক আছে। আপনার যদি কোনো কনফিউজড হয়ে যান তাহলে কিন্তু এখানে চেক করতে পারবেন যে ও কী কাজ করে, সব ব্যাখ্যা এখানে লেখা থাকবে। সো দেখে দেখে আপনি একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে কী কাজ করতেছে। আচ্ছা, এবার আমি একটু বোঝার চেষ্টা করি আসলে কী কাজ করলো। আবার দিলাম আইটি ডট রিমুভ। এবার আমি করতেছি অ্যাস আউট আইটি ডট টু স্ট্রিং। সো রান। ওই একই এরর দিচ্ছে। আচ্ছা তাহলে আপাতত একটু বিরতি থাকলাম, দেখি
সামনে কোনো ওয়ে আছে কিনা চেক করে দেখবো না এটার। ওকে, জাস্ট আমরা যেটা দেখলাম যে ইটারেটরটা আসলে কীভাবে কাজ করে, যেটা আমরা এখানে একটু পড়লাম আর কি। সো এই কাজগুলি ওরা আমাদেরকে এখানে করে দেখাইছে। ওরা আবার একটু বাড়তি জাতি করছে যে টু আপার কেস লোয়ার কেস স্ট্রিংয়ের যে মেথডগুলো আছে সেগুলোকে একটু ব্যবহার করছে আর কি, আমরা করিনি। এই তো এইটার মধ্যে আমি